মধ্যপ্রাচ্যে কি যুদ্ধের দামামা আরো জোরে বাজতে চলেছে? একদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে ড্রাগন। শুধু কূটনৈতিক সমর্থন নয়, এবার ইরানকে বিশ্বের অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী মহা অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে চীন। কি সেই অস্ত্র? কেন এই চুক্তিকে ঘুম হারাম হয়ে যাচ্ছে হোয়াইট হাউসের? আজকের ভিডিওতে আমরা জানবো চীন ইরান এই সামরিক জোটের ভেতরের সব খবর। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান চীনের কাছ থেকে পেতে যাচ্ছে CM-302 সুপারসনিক অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল। বিশেষজ্ঞরা একে বলছেন ক্যারিয়ার কিলার বা রণতরী বিধ্বংসকারী। এর বিশেষত্ব হলো এটি শব্দের চেয়েও দ্রুত গতিতে, অর্থাৎ সুপারসনিক গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়। প্রায় 290 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এই মিসাইলটি সমুদ্রের তলদেশ দিয়ে এত নিচু দিয়ে উড়ে যায় যে রাডার ধরা পড়া বা একে মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, চীন ইরানকে তাদের অত্যাধুনিক J-10C ফাইটার জেট এবং HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার বিষয়েও চূড়ান্ত আলোচনা করছে বলে খবর পাওয়া গেছে। ইরান যদি এই অস্ত্রগুলো হাতে পায়, তবে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর আধিপত্য বড় ধরনের হুমকির মুখে পড়বে। কেন চীন হঠাৎ ইরানকে এত শক্তিশালী অস্ত্র দিচ্ছে? এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশল। 25 বছরের চুক্তি। 2021 সালে চীন ও ইরানের মধ্যে $400 বিলিয়ন যে ঐতিহাসিক 25 বছরের কৌশলগত চুক্তি হয়েছিল, এটি তারও একটি বড় অংশ। 2025 সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, এরপর তেহরান বুঝতে পেরেছে তাদের বিমান ও নৌশক্তি আধুনিকায়ন করা জরুরি। দক্ষিণ চীন সাগরে মার্কিন আধিপত্যের বদলে মধ্যপ্রাচ্য মার্কিন স্বার্থে আঘাত করতে ইরানকে ঢাল হিসেবে ব্যবহার করছে বেইজিং। স্বাভাবিকভাবেই এই খবরটি প্রকাশিত হওয়ার পর ওয়াশিংটনে তোলপাড় শুরু হয়েছে। পেন্টাগন আশঙ্কা করছে চীনের এই অত্যাধুনিক প্রযুক্তি ইরানের হাতে গেলে মধ্যপ্রাচ্যের পুরো যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। অন্যদিকে ইসরায়েল বিষয়টিকে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে, কারণ ইরানের এয়ার ডিফেন্স যদি চীনের প্রযুক্তিকে শক্তিশালী হয়, তবে ভবিষ্যতে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। চীন এবং ইরানের এই সামরিক মেরুকরণ কি একটি নতুন বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই আত্মরক্ষার কৌশল? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।